প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম রেহা খেতে। দুটো শিক্ষণীয় বিষয় আজ আপনাদের আমি তুলে ধরব। প্রথমত যে শিক্ষণীয় বিষয়টা, আমরা যারা রেহা ক্ষেত করে থাকি, অনেক রেহা দেখা যাচ্ছে ভুমরার আলের কারণে রেহাগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়, ভিতরে পোকার জন্ম হয়। এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি করতে পারি? প্রথমত আপনারা এই যে দেখবেন, আমি আগেও আপনাদের ভিডিও দিয়েছি ফেরেমন ফাঁদের। এই ফেরেমন ফাঁদটি অন্যরকম ফেরেমন ফাঁদ, যেটা অনেকে আপনারা দেন নাই। এই দেখুন, এই ফেরেমন ফাঁদে ভিতরে অনেক পোকা আটকে আছে। এই পোকাগুলো আমাদের যে জালি হয়, এই রেহার যে জালিটা হয় বা বড় হয়, এটা থেকে আল দিলে ওখান থেকেই পচন শুরু হয়ে যায়, ওর ভিতর পোকার জন্ম হয়। ওই রেহাটা আর কোনো কাজে ব্যবহৃত হয় না। দেখুন, এর ভিতর অনেক পোকা আটকা পড়ে আছে। ক্ষেতের বিভিন্ন জায়গায় আমরা যদি এই ফেরেমন ফাঁদগুলো ব্যবহার করে থাকি, তাহলে আমরা এই পোকার হাত থেকে রক্ষা পাবো। এটা দেখুন, এর ভিতর থেকে যে ছিদ্রগুলো আছে, এর ভিতর থেকে যায় এই পোকাগুলো, যাওয়ার পরে মারা যায়। কিন্তু এই পোকাগুলো কিন্তু শুধু শুধু এর ভিতর যাবে না। এর ভিতর একটা বাজারে গেলে ফেরেমন ফাঁদের তাবিজ বললে তাবিজ কিনতে পাওয়া যায়, তাবিজগুলো ওর ভিতর দিতে হয়। তাবিজে একটা ঘ্রাণ আছে, যে ঘ্রাণটা ওরা শুকার জন্য ওখানে চলে যায়, যার কারণে পুরো দেখুন এর ভিতর প্রচুর প্রচুর পোকা আটকে আছে, এই যে মারা গেছে। মনে করেন এর একটা পোকা যদি খেতে থাকে, তাহলে অনেকগুলো জালি নষ্ট করা সম্ভব। কিন্তু এই যে অনেকগুলো পোকা আটকে আছে, এইভাবে ক্ষেতের বিভিন্ন জায়গায় দেখুন ফেরেমন ফাঁদগুলো সাজানো আছে। এই যে দেখুন, কিছু দূরত্ব হিসেব করে আমাদের ক্ষেতের বিভিন্ন জায়গায় এই ফেরেমন ফাঁদগুলো দিতে হবে। এবং এই ফেরেমন ফাঁদের সাথে যে আমি তাবিজটার কথা বললাম, আপনারা নিকটস্থ কোনো কীটনাশকের দোকান থাকলে আপনারা সেখানে পাবেন, সেখান থেকে এই পটগুলো ক্রয় করবেন এবং তাবিজগুলো ক্রয় করে ক্ষেতের বিভিন্ন জায়গায় দিয়ে দিবেন। তাহলে আপনাদের এই জালি নষ্টকারী পোকার থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন, কীটনাশক দেওয়া ছাড়া। কীটনাশক দিলে আসলে কীটনাশক খেলে শরীরের অনেক ক্ষতি করে। এটা হচ্ছে কীটনাশক ছাড়া যে উপকার, সেটা বলে দিলাম আপনাদের। আর মূল্যবান আরেকটি কথা আমি আজ বলে রাখি, আমরা যারা রেহা তুলে থাকি, ক্ষেতের থেকে যে রেহা তোলার সময় আমাদের হাতে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। বাড়িতে যে মা বোনরা আছেন, বাজার থেকে ক্রয় করে আনার পরে আপনারা যখন তরকারিটা নিজেরা কুটে থাকেন, দেখবেন হাতে অনেক দুর্গন্ধ হয়। মনে করেন এটা ধরে আপনি যদি এরকম করে বেন করার পরে দেখবেন হাতে প্রচণ্ড দুর্গন্ধ, যেটা সাবান দিলেও যায় না। আপনি যে কোনো জিনিস দিয়ে হ্যান্ড ওয়াশ দেন, তাও আপনার এই গন্ধটা থেকে যাবে। এর কারণে আমি যে টিপসটা আজকে দিব, এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। এটা অনেক সময় যদি আমরা এই ফলগুলো তুলতে থাকি, হাতে দুর্গন্ধ সৃষ্টি হবে, ঠিক আছে? তা বিষয়টা হচ্ছে, এই দুর্গন্ধটা আমাদের সাবান ছাড়া এই রেহার দ্বারাই আমাদের হাত থেকে দুর্গন্ধ চলে যাবে। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। কি করতে পারি? খেতে যে বড় যে রেহাগুলো থাকে, আমরা এই রেহাগুলো কাজের লাস্টে এইভাবে ভালো সুন্দরভাবে ফাঁকা বানাবো, আপনাদের দেখাই। এইভাবে মনে করেন যে আপনার যদি দাও বা ছুরি থাকে, তাহলে আপনারা এভাবে ফেড়ে নিতে পারেন। নেওয়ার পর এটা কি করবেন আপনারা দেখেন, এই স্থানটা আপনি হাতে এইভাবে ঘষবেন। হাতের সর্ব জায়গায় এইভাবে ঘষার পরে হাতে দেখবেন কোনো দুর্গন্ধ নাই, আরও হাতে সুগন্ধি সৃষ্টি হয়। এইভাবে করলে বাড়িতে যে মা বোনরা আছেন, তারাও যদি এটা করেন, এই গন্ধটার থেকে হাতে খুব সহজে দূর হবে। এই কৃষক ভাইরা আছেন যে খেতে অনেক সময় আমার এই
রেহা তুলেছি, হাতের দুর্গন্ধ, সাবান বা কোনো কিছুই আমার নাই হাতে দেওয়ার মতো, কোনো একটা কাপড় ধরতে পারছি না, তাহলে কি করা সম্ভব? খেতে যে পুরাতন যে রেহাটা থাকবে, যত মোটা হবে সেটা তত ভালো হবে। আমরা পুরাতন একটা রেহা নিয়ে এইভাবে হাতে এই করে দিব, দিলে আমাদের দুর্গন্ধ চলে যাবে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।